নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা জিনিস দিয়ে আমরা কুশন কভার কিভাবে বানাতে পারি। এই যে আমার বরের একটা জামা ছিল, পুরনো, পরতো না, সেটাই না কেটে আমি মানে বালিশের কভারের মতো করে নিয়েছি। মানে চওড়ায় লম্বায় কিন্তু একই রকম রেখেছি। যেগুলো দেখবে কুশন কভার হয় সেগুলো কিন্তু চওড়ায় আর লম্বায় একই রকমের মাপ থাকে। আর যেগুলো মাথা দেওয়ার বালিশ সেগুলো কিন্তু একটু লম্বায় বেশি থাকে আর চওড়ায় কম থাকে। আর ঘরের মধ্যে জানো তো অনেক দিন থেকে কিন্তু এই তুলোগুলো মানে পড়েই ছিল। কমসে কম 1-1.5 বছর হয়ে গেছে তুলোগুলো ছিল। তা ভাবলাম যে তুলোগুলো তো পড়ে রয়েছে, তাহলে একটা কুশন কভার বানিয়ে ফেলি, তাহলে তুলোগুলো কিন্তু কাজে লেগে যাবে আর একটা কুশন কভারও হয়ে যাবে সুন্দর। তুলোগুলো জানো তো একদম কিন্তু দলা পাকিয়ে গেছিলো, সেই জন্য একটু খুলে খুলে নিচ্ছি যাতে ফুলে ফুলে যায়। আর আমার ছেলেও আমাকে হেল্প করছে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আমি জানি আমার যে মিষ্টি মিষ্টি দিদিভাই দাদা ভাইরা আছে তারা কিন্তু একটা লাইক করে আমার ভিডিও কন্টিনিউ করে, কিন্তু অনেকে আছে কিন্তু ভিডিওটা ক্লিক করে ঝম করে ভিডিও থেকে বেরিয়ে যায়। তাদেরকে বলছি যদি ভিডিও ভালো না লাগে তাহলে আগে থেকে কিন্তু আমার ভিডিও তোমরা একদমই দেখবে না। যারা ভালোবাসে আমাকে আর আমার ভিডিও দেখতে পছন্দ করে একমাত্র তারাই আমার ভিডিও দেখো। ভিডিওতে ক্লিক করে ঝম করে ভিডিও থেকে বেরিয়ে যেয়ে অন্য লোকের চ্যানেলে ক্ষতি করার কিন্তু কোনোই দরকার নেই। তার থেকে কিন্তু আগে থেকে আমার ভিডিও যারা পছন্দ না করো তারা কিন্তু একদমই দেখবে না। ক্লিক করে ভিডিও থেকে বেরিয়ে যায় আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে তুলোগুলো দেখো এর মধ্যে ভরে নিয়েছি, এখন মুখটা সুন্দর করে সেলাই করে নেব। আর আমার যে প্রিয় প্রিয় দিদিভাই দাদা ভাইরা আছে আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা যারা কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু এখন সুন্দর করে না মুখটা সেলাই করে নেব, কেননা কভারের মুখটা পুরো সেলাই করে নেবো, আর তো খুলবো না, যার জন্য পুরোই সেলাই করে নিয়েছি। আর দেখো যায় তুলোগুলো কিন্তু সুন্দর ফুলেও গেছে, ওই যে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছিলাম তো যার জন্য। আর দেখো এখন ঘরে মানে ঘরের জিনিস দিয়ে কিন্তু একটা কুশন কভার বানিয়ে নিলাম। আর এরকম কুশন কভার কিন্তু বাজারে কিনতে গেলে অনেক টাকায় দাম নিয়ে নিত, তাই না? আর ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এরকম করে নেয় ভালো, তাহলে নিজের একটু খরচাও বাঁচে। আর কুশন কভারটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার বড় ওটা দেখে বলছে কি যে এরকম একটা বালিশ তুমি বানিয়ে রেখে দেবে, আমরা যখন বাড়ি যাব তখন ট্রেনে মাথায় দেওয়া যাবে। তা হচ্ছে ঠিক আছে, আরও বানাবো পরে। তারপরে আমার একটা চুড়িদার ছিল পুরনো, পরতাম না, সেই চুড়িদারের মানে চুড়িদারটা দিয়ে দেখো কুশনের কভার বানিয়ে নিয়েছি। আমি কিন্তু সব নিজের ঘরের জিনিস দিয়ে বানিয়েছি, আমার কিন্তু পয়সাও খরচা হলো না। আর কুশন কভারটাও হয়ে গেল। আর কেমন হয়েছে বন্ধুরা কুশন কভারটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও। বাই বাই।